নিচের মোবাইল ফোনটিতে আমি কল দিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন কল ঢুকছে কিন্তু রিং হচ্ছে কিন্তু ব্ল্যাক স্ক্রিন। এই যে এই মোবাইল ফোনটিতে। এই মোবাইল ফোনটিতে ব্ল্যাক স্ক্রিন, ডিসপ্লের মধ্যে কোনো প্রকারের গ্রাফিক নেই বা আলোও নেই। অথচ রিং হচ্ছে, কল ঢুকতেছে আর সেটটা চালু আছে। তো এই ধরনের প্রবলেমগুলো অনেক কয় জায়গা থেকে হয়। যেমন ডিসপ্লে থেকে হয়, সিপিইউ আইসি থেকে হয়, লাইট আইসি থেকে হয়। অনেক জায়গা থেকে এই প্রবলেমগুলো হয়ে থাকে। তো এই মোবাইল ফোনটি আমরা খুলে দেখব। তো এই মোবাইলটির কোথায় থেকে প্রবলেম? আমি সেটটাকে খুলে নিচ্ছি। নেওয়ার পরে স্ক্রুগুলো আছে এগুলোকেও খুলে নেব। স্যামসাং মোবাইল ফোন এটা। তো এই ধরনের ফোনগুলো তো সাধারণত সিপিইউ থেকে প্রবলেম হয়, লাইট আইসি থেকে হয়। তো আমি এটাকে খুলে নিলাম। এই যে দেখুন আছাড় খাওয়া আছে যেটা, ট্যাপ লেগে আছে স্টিলগুলো। অনেক মাইর খাইছে মাদারবোর্ডটা। তো সর্বপ্রথমে আমরা একটা অন্য ডিসপ্লে দিয়ে চেক করে দেখব ডিসপ্লে থেকে প্রবলেম না মাদারবোর্ড থেকে প্রবলেম। আগে আমরা এটা কনফার্ম হব। তো আমি অন্য একটা ডিসপ্লে নেব, নিয়ে আগে চেক দিয়ে দেখব। আমি একটা অন্য ডিসপ্লে নিলাম। এই ডিসপ্লেটা এখন লাগিয়ে কনফার্ম হব কোথায় থেকে প্রবলেম, মাদারবোর্ড থেকে প্রবলেম না ডিসপ্লে থেকে প্রবলেম। আগে এটা আমরা কনফার্ম হব। তো আমি এই ডিসপ্লেটাকে লাগিয়ে নিচ্ছি, কানেক্টরগুলো লাগিয়ে নেব, নিয়ে সেটটাকে চালু করব। আমি লাগিয়ে নিচ্ছি কানেক্টরগুলো, এটাও লাগিয়ে নিলাম। এরপরে ব্যাটারি কানেক্টরটা লাগাইতে হবে। এখন এই অবস্থায় আমি একটা টুইজার দিয়ে পাওয়ার বাটন প্রেস করে সেটটাকে চালু করব, করে দেখব যে ডিসপ্লের মধ্যে আলো আসে কিনা। যদি ডিসপ্লের মধ্যে আলো আসে তাহলে বুঝবো মাদারবোর্ড ঠিক আছে, আর যদি ডিসপ্লের মধ্যে না আসে তাহলে বুঝবো ডিসপ্লে প্রবলেম। এই যে দেখুন সেটটা চালু হয়ে গেছে, ডিসপ্লে আসছে, অর্থাৎ গ্রাফিক সব ঠিক আছে। তার মানে মাদারবোর্ডটা ঠিক আছে। মাদারবোর্ড ঠিক আছে, প্রবলেম আমাদের ডিসপ্লে থেকে। এই যে এটা কাজ করতেছে, অর্থাৎ গ্রাফিক্স চলে আসছে, আলো চলে আসছে এবং ঠিকঠাকভাবে এই ডিসপ্লেটা কাজ করতেছে। তার মানে আমরা এখান থেকে কনফার্ম হলাম মাদারবোর্ডটা ঠিক আছে, মাদারবোর্ডের কোনো প্রকারের প্রবলেম নেই। এই যে দেখুন এটা ঠিক আছে। তো এখন আমরা কি করব, এই ডিসপ্লেটা খুলে নেব। নেওয়ার পরে এখন দেখব যে নষ্ট ডিসপ্লেটা ভালো হয় কিনা। যদি ভালো হয় তাহলে ওটাই চালিয়ে দেব, আর যদি ভালো না হয় তাহলে আমরা একটা ডিসপ্লে লাগিয়ে দেব। তো সর্বপ্রথমে আমি ওই ডিসপ্লেটার কাজ করব। তো এই ডিসপ্লেটা আমি এখন খুলে নিচ্ছি। আমি এই ডিসপ্লেটা খুলে নিলাম। এখন আগের যে নষ্ট ডিসপ্লেটা আছে এই ডিসপ্লেটার কানেক্টরগুলো ভালোভাবে মুছে নিতে হবে, কারণ এই ধরনের ডিসপ্লেগুলোর কানেক্টর থেকে হয়। যেহেতু এটা আসার কোয়া সেট, সেক্ষেত্রে দেখতে হবে যে লাইটের রিবনটা ঠিক আছে কিনা, বা রিবনের যে কানেক্টরগুলো আছে, এই যে এখানে কানেক্টরগুলো, এই কানেক্টরগুলোর মধ্যে কোনো প্রকারের লুজ কালেকশন বা কোনো লাইন মিসিং আছে কিনা সেটা আমরা খুঁজে বের করব। তো সর্বপ্রথমে এই যে দেখুন এটা হচ্ছে ডিসপ্লে লাইন, এটা এটা হচ্ছে ডিসপ্লে কানেক্টর, আর এই পাশেরটা হচ্ছে হলো, বাম পাশেরটা হচ্ছে হলো ইউএসবি লাইন বা চার্জিংয়ের এটা, এটা। আর এই পাশেরটা হচ্ছে ডিসপ্লে, ডান পাশেরটা ডিসপ্লের, বাম পাশেরটা হচ্ছে হলো ইউএসবি লাইনের। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এখান থেকে শুধু লাইটিংয়ের যে লাইনটা আছে, অর্থাৎ লাইটিংয়ের যে লাইনটা, এটাই আমরা শুধু সোল্ডারিং করে দেবো। একটুখানি শুধু সোল্ডারিং করে দেবো, অন্য জায়গাতে হাত দেওয়া যাবে না। শুধু লাইটিং, যেহেতু আমরা আলো পাচ্ছি না, শুধু অন্ধকার হয়ে আছে, গ্রাফিক আসলেও হয়তো বা দেখতে পারতেছি না আলোর জন্য। তো আমরা দুই পাশে সোল্ডারিং করে দেবো, শুধু লাইটিংয়ের যে লাইনটা আছে এই লাইনটা। এই যে দেখুন আমি সোল্ডারিং করে দিচ্ছি এখানে হালকাভাবে। দেখতে হবে ওখানে যেন শর্ট হয়ে না থাকে, সেই দিকে খেয়াল রাখতে হবে। তো এই জায়গাটা একটু পরিষ্কার করে দিচ্ছি, আমি একটু ঘষিয়ে দিলাম, পরিষ্কার করে দিলাম। এখন আমি এটা লাগিয়ে দেখব, যদি আসে তাহলে ভালো, আর যদি না আসে তাহলে আমি ডিসপ্লে একটা নতুন লাগিয়ে দেবো। এখন আমি এটাকে লাগিয়ে নিচ্ছি, চালু করব। এখন আমি সেটটাকে চালু করে দেখব আসে কিনা। এটা আচার কোয়া সেট, সেটটার অনেক মার খাইছে, কারণ টিনগুলো একদম ভাইব্রেটার হলো, তার মানে সেটটা চালু হয়েছে। এই যে দেখুন লেখা চলে আসছে, লেখা চলে আসছে। খুবই ভাগ্যটা ভালো যে এই ডিসপ্লেটা ঠিক হয়ে গেল। তো যেহেতু এটা ভালো হয়ে গেছে, এখন দেখব ডিসপ্লেটা কাজ করে কিনা, এটা আমরা চেক করব। তো যেহেতু সেটটা খোলা আছে, পাওয়ার বাটন কাজ করতেছে না, তো আমি টুইজার দিয়ে চেক, এখানে পাওয়ার বাটন ধরলাম, দেখুন কাজ করতেছে।
সব কিছু ঠিক আছে, লোডিং নিচ্ছে, সেটটা সম্পূর্ণ রান হয়নি। এই যে দেখুন রান হয়ে গেল, এখন কাজ করতেছে, আশা করা যায় কাজ করবে এখন। এই যে কাজ করতেছে, আমি নাম্বারগুলো তুলতেছি, প্রত্যেকটা নাম্বার উঠতেছে, তার মানে টাচটাও ঠিক আছে, গ্রাফিক চলে আসছে। এখন আমি এটাকে সেটিং করব, সেটটাকে আমি সেটিং করে নেব। আমি এই ফিঙ্গারপ্রিন্টের লাইনটা যে আছে এটাকেও লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নিলাম। উপরে যে কাভারটা আছে এটাকেও লাগিয়ে নেব। তো কিছু কিছু সেট আছে যে যখন ডিসপ্লের আলো থাকে না, তখন আসলেই কাজ করলে কিছু কিছু ডিসপ্লে ভালো হয়, সবটাই ভালো হবে না। 100-র মধ্যে দেখা যাচ্ছে 4-5টা ডিসপ্লে ভালো হয়, আর বাকিগুলো কিন্তু রিপ্লেস করতে হয় ডিসপ্লে। তো এটা সচরাচর হয় না, মানে বললাম তো যে 100-র মধ্যে 2-1টা ভালো হয় আর কি। তো তেমনি এটাও ভালো হয়ে গেল, 100-র মধ্যে ধরে নিন 2-1টার মধ্যে এটাও। তো আমি সিম এবং মেমোরিগুলো তুলে নিচ্ছি। এখন সব কিছুই কাজ করতেছে, ওকে হয়ে গেছে। এই যে দেখুন M02 এবং A031 একই ডিসপ্লে, এই যে দেখুন কাজ করতেছে, ওকে হয়ে গেছে এটা। তো যেহেতু রান হয়ে গেছে, এখন এই ডিসপ্লেটাই চলবে। দেখা যাক কি অবস্থা, কতদিন চলে এই ডিসপ্লেটা। এটা এই যে দেখুন স্যামসাং মোবাইল।